Assalamu alaikum. Welcome to Argo Academic Care. I am present with model answer of 5th week science assignment of class 6. You can collect other subject assignment from our Argo Academic Care Facebook page. At first, we see the questions. Question on why antibiotic syrup is shaken. What is this মিক্সচার কল্ড? অর্থাৎ অ্যান্টিবায়োটিক সিরাপ গ্রহণ করার সময় বা খাওয়ার সময় কেন ঝাঁকিয়ে নিতে হয় এবং এইটাকে কোন ধরনের মিক্সচার বলা হয়। 2 নম্বর কোশ্চেন, এক্সপ্লেইন হোয়াট কাইন্ড অফ মিক্সচার ইজ মিল্ক, অর্থাৎ দুধ কোন ধরনের মিক্সচার সেটা এক্সপ্লেইন করতে বলছে। 3 নম্বর কোশ্চেন, লুক এট দ্য ফলোয়িং ফিগার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে দুইটা ফিগার দেওয়া আছে, এইখানে একটা আছে হচ্ছে নাট ক্র্যাকার আর একটা হচ্ছে গিয়া হ্যামার। নাট ক্র্যাকার হচ্ছে জাতি আর হ্যামার হচ্ছে গিয়া হাতুড়ি। এখন কোশ্চেন বলছে হুইচ কাইন্ড অফ লিভার আর্গো, অর্থাৎ এটা কোন ধরনের লিভার সেগুলো যুক্তিসহ বর্ণনা করতে বলছে। আর হচ্ছে গিয়া তারপরেরটা হচ্ছে হাউ টু ইনক্রিজ মেকানিক্যাল ফ্যাসিলিটিস, অর্থাৎ কীভাবে আমরা যান্ত্রিক সুবিধা বর্ধিত করতে পারি বা বৃদ্ধি করতে পারি। 1 number answer, all the mixtures which are left for a long time and the components become partially separated are called suspensions. অর্থাৎ যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদেরকে সাসপেনশন। অ্যান্টিবায়োটিক সিরাপ ইজ এ সাসপেনশন, অ্যান্টিবায়োটিক একটা সাসপেনশন। দেয়ার ফর ইফ দ্য বোটল ইজ লেফট the ingredients of the medicine become partially separated and sediment falls under the bottle. অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন, তাই বোতলে রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে তলানি পড়ে। Therefore, before taking medicine, it is necessary to shake the bottle of the medicine in order to arrange the ingredients of the medicine in order a balance manner. তাই ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার জন্য ওষুধের বোতল ঝাঁকিয়ে নিতে হয়। 2 নম্বর কোশ্চেন, এক্সপ্লেইন হোয়াট কাইন্ড অফ মিক্সচার ইজ মিল্ক, অর্থাৎ দুধ কোন ধরনের মিক্সার। নাও দ্য অ্যান্সার ইজ মিল্ক ইজ এ মিক্সচার অফ colloids. In such a mixture, very small particles floats between their particles and no sediment ever fall when left. অর্থাৎ দুধ হলো কলয়েড জাতীয় মিশ্রণ। এই জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কণা অপর বস্তু কণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই তলানি হিসাবে জমা হয় না। মিল্ক ইজ ওয়াটার অ্যান্ড ফ্যাট কলয়েড, দুধ হলো পানি এবং চর্বির কলয়েড। হোয়ার দ্য ফ্যাটস পার্টিকলস আর নট ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড স্প্রেড ইট নেভার ফলস ইনটু দ্য ফ্যাট সেডিমেন্ট। যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে এবং কখনোই চর্বির তলানি পড়ে না। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন মিল্ক ইজ হাই, সো ইট ইজ কল্ড দ্য কন্টিনিউয়াস ফ্রেজ অ্যান্ড low fat content, so it is called this phrase. দুধে পানির পরিমাণ বেশি থাকে তাই এটি অবিচ্ছিন্ন ফ্রেজ এবং চর্বির পরিমাণ কম তাই এটি ডিসপারেট ফ্রেজ বলে। ইন দিস কেস দ্য সাইজ অফ দ্য ফ্লোটিং পার্টিকলস ইজ 1 to 1000 ন্যানোমিটার্স, অর্থাৎ ভাসমান এর মধ্যে যে ভাসমান কণাগুলো থাকে এর আকার হয় সাধারণত 1 থেকে 1000 ন্যানোমিটার। 3 নম্বর কোশ্চেন, লুক এট দ্য ফলোয়িং ফিগার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। দুইটা ফিগার দেওয়া আছে, একটা হচ্ছে নাট ক্র্যাকার আর একটা হচ্ছে হ্যামার। এখন এটা বলছে হুইচ কাইন্ড অফ লিভার আর্গু, অর্থাৎ এটা কোন ধরনের, এগুলা কোন ধরনের লিভার সেগুলা এক্সপ্লেইন করতে বলছে। অ্যান্ড হাউ টু ইনক্রিজ মেকানিক্যাল ফ্যাসিলিটিস, অর্থাৎ কীভাবে এদের মেকানিক্যাল ফ্যাসিলিটিস বা যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেটা বর্ণনা করতে বলছে। একটা সে সিম্পল মেশিন, মাঝখানে হুইচ কাইন্ড অফ লিভার আর্গু, দেন হচ্ছে হাউ টু ইনক্রিজ মেকানিক্যাল ফ্যাসিলিটিস। ফার্স্ট হচ্ছে নাট ক্র্যাকার। নাট ক্র্যাকার ইজ এ সেকেন্ড ক্লাস লিভার, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। দিস ইজ বিকজ ইন দ্য কেস অফ সেকেন্ড ক্লাস লিভার দ্য লোড ইজ ইন দ্য মিডল অ্যান্ড দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ফ্যালকন আর দ্য বোথ এন্ডস, অর্থাৎ এখানে বলছে হচ্ছে গিয়া এর
দ্বিতীয় শ্রেণীর লিভারটা হচ্ছে ওই লিভার যেখানে হচ্ছে গিয়া ফ্যালকন আর হচ্ছে গিয়া ফালকম আর হচ্ছে গিয়া তোমার ফোর্স, এটার মেইনলি হচ্ছে গিয়া লোডটা থাকে মাঝখানে এবং এক প্রান্তে থাকে হচ্ছে ফোর্স, অপর প্রান্তে থাকে হচ্ছে ফালকম। মেইনলি হচ্ছে লোড যদি মাঝখানে থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। এরপর আসো হাউ টু ইনক্রিজ মেকানিক্যাল ফ্যাসিলিটিস। The solid object such as betel nut that has to be cut with a nutcracker is close to the falconry possible. অর্থাৎ যাতে দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফ্যালকনের যত কাছে রাখা যায়। It can be kept and the harder object can be pressed by the keeping hand away from the falcon. The harder object ক্যান বি কাট ইউজিং লেস ফোর্স। অর্থাৎ হাত যত ফ্যালকন থেকে দূরে রেখে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তুটি কাটা যাবে। দ্যাট ইজ দ্য লোড আর্ম ডিক্রিজ অ্যান্ড দ্য ফোর্স আর্ম ইনক্রিজ। অর্থাৎ লোড আর্মটা ডিক্রিজ করতে হবে, ভার বাহুর দৈর্ঘ্য কমাইতে হবে এবং ফোর্স আর্মটা অর্থাৎ বল বাহুর দৈর্ঘ্যটা বাড়াইতে হবে। দ্য লেস ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড টু কাট দ্য সলিড ম্যাটার। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যত কমানো হবে এবং বাহুর দৈর্ঘ্য যত কমানো হবে এবং ফোর্স আর্ম অর্থাৎ বল বাহুর যত দৈর্ঘ্য বাড়ানো যাবে তত বল কম প্রয়োগ করতে হবে, তাহলে আমরা খুব সহজেই কঠিন বস্তুটি কাটতে পারবো। অর্থাৎ কঠিন বস্তুটি আমরা কাটতে পারবো। হ্যামার ইজ এ ফার্স্ট ক্লাস লিভার। অর্থাৎ হাতুড়ি একটা প্রথম শ্রেণীর লিভার। দিস ইজ বিকজ ইন দ্য কেস অফ ফার্স্ট ক্লাস লিভার দ্য পজিশন অফ দ্য ফ্যালকন ইজ বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য লোড। কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালকমের অবস্থান হয় প্রযুক্ত বল এবং ভার এর মাঝখানে। অর্থাৎ যে ফ্যালকমটা যদি মাঝখানে থাকে এবং অপর দুই প্রান্তে লোড এবং ফোর্স থাকে তাহলে আমরা ওই অবজেক্টটাকে অর্থাৎ ওই জিনিসটাকে ওই সিম্পল মেশিনটাকে আমরা ফার্স্ট ক্লাস লিভার বলতে পারি। হাউ টু ইনক্রিজ মেকানিক্যাল ফ্যাসিলিটিস। দ্য ক্লোজার হ্যামার অবজেক্ট ইজ টু দ্য ফ্যালকন দ্য গ্রেটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ। অর্থাৎ বস্তু যত ফালকমের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। ইন দ্য কেস অফ হ্যামার্স দ্য লেন্থ অফ দ্য লোড আর্ম ক্যান নট বি চেঞ্জ। হাতুড়ির ক্ষেত্রে ভারবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ অবটেইনড বাই দ্য সিম্পলি চেঞ্জিং দ্য লেন্থ অফ দ্য ফোর্স আর্ম। শুধুমাত্র বল বাহুর দৈর্ঘ্য চেঞ্জ করে আমরা যান্ত্রিক সুবিধা পেতে পারি। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারে লোড আর্মের লেন্থ চেঞ্জ করা যায় না, শুধুমাত্র ফোর্স আর্মের লেন্থটা চেঞ্জ করে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি বা মেকানিক্যাল ফ্যাসিলিটিসটা পেতে পারি। দ্য ফোর্স ইজ ফ্রম দ্য ফ্যালকন দ্য গ্রেটার দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। অর্থাৎ বল যত ফালক্রম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি আমরা লোড আর্মটা চেঞ্জ করতে পারি না, কিন্তু ফোর্স আর্মটা এবং লেন্থটা যত বেশি হবে অর্থাৎ ফোর্সটা যত ফ্যালকম থেকে যত দূর হবে তত ফ্যাসিলিটিস পাবো। ইফ দেয়ার ইজ প্রবলেম ইউ ক্যান কালেক্ট দ্য অ্যাসাইনমেন্ট ফ্রম আওয়ার আরগো একাডেমিক কেয়ার ফেসবুক পেজ